আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছে আদিবাসী শিক্ষার্থীরা। গত জুলাই মাস থেকে আমাদের বাংলাদেশে যে রক্তের হোলি খেলা শুরু হয়েছে, কোনো অবস্থাতে এই হোলি খেলা বন্ধ হচ্ছে না। আজকেও আমরা দেখেছি ঢাকার পিচঢালা সড়ক রক্তে রঞ্জিত হয়েছে আদিবাসী শিক্ষার্থীদের রক্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠন এই আদিবাসীদেরকে বেধড়ক পেটালো। তারই পরিপ্রেক্ষিতে আদিবাসীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিতে বলা হয়েছে, পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়া নিয়ে এনসিটিবি কার্যালয় ঘেরাও নিয়ে সংঘাতের পর এবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামের এই সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ এবং শুক্রবার হামলার ঘটনার বিচার ও আদিবাসী লেখা চিত্রকর্ম পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদিবাসী শিক্ষার্থীদের রক্তে যে আজকে ঢাকার পিচঢালা রাস্তা রঞ্জিত হলো, কারা করলো? এরা কারা? এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওদের একটি সংগঠন রয়েছে, সংগঠনের নাম হলো স্টুডেন্ট ফর সভরেনটি। ঘটনার সূত্রপাত হলো নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছেদে আদিবাসী শব্দ সম্বলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের 5টি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী। পাশে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ। বিষয়টি কিন্তু আমার কাছে পজিটিভ মনে হয়েছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন স্টুডেন্ট ফর সভরেনটি তারা প্রতিবাদ করেছিল। তাদের প্রতিবাদে অনলাইন সংকলন থেকে মুছে দেওয়া হয়েছে এই পৃষ্ঠাটি, যার এই প্রতিবাদ করেছে আদিবাসী শিক্ষার্থীরা। এখানে সকলের সম অধিকারের কথা বলা হয়েছে, একটি সেতু বন্ধনের কথা বলা হয়েছে। কেন তার বিরোধিতা করলো একটি ছাত্র সংগঠন? এর উদ্দেশ্য কি? তারা কারা? আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলমরা আদিবাসী পক্ষে কথা বলছেন। কখন বলছেন? যখন আদিবাসীদের রক্তে পিচঢালা রাস্তা রঞ্জিত হয়েছে। আদিবাসী শিক্ষার্থীদের যে দাবি, তাদের একটি চিত্রকর্ম মুছে ফেলা হয়েছে। এই চিত্রকর্মটি যে মুছে ফেলা হয়েছে, এই হাসনাত আব্দুল্লাহ, সাজিদরা কি জানতো না? এটি তো একটি সেতু বন্ধনের চিত্র অঙ্কন ছিল। তখন কেন হাসনাত আব্দুল্লাহরা এর পক্ষে আসলো না? রক্তে রঞ্জিত হওয়ার পরে কেন তারা এখন বড় বড় কথা বলছেন? প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। এই হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলমরাই ছাত্র সংগঠনের মুখ্য ভূমিকা পালন করেন। তারা বাংলাদেশের এই মুহূর্তে ছাত্র সংগঠনের সর্বোচ্চ চূড়ায় রয়েছেন। তাদের এই বিষয়গুলো আরো বেশি মনোযোগী হওয়া উচিত। বাংলাদেশের পুলিশের মতন ঘটনা ঘটে যাওয়ার পরে ভূমিকা নেওয়ার কি প্রয়োজন রয়েছে? সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।